ঈদ মানেই তো আনন্দ আর ঘোরাঘুরি। আর এই ঈদের সময় ঘোরাঘুরি না করে কি বাড়িতে বসে থাকতে ভালো লাগে বলেন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে এই জন্যই আমরা সবাই মিলে বাহির হইলাম ঘুরতে বের হওয়ার জন্য, যেখানে আমরা কখনো যাইনি, আজকেই নতুন যাব। তো এই জন্য রওনা দিয়ে দিলাম। ওয়েদারটা বেশ ভালোই ছিল, একদম ঝিলিমিলি রোদটা খুব ভালোই লাগতেছিল। তো আমরা যেখানেই যাই এই ঈদের সময় আমাদের ঘোরাঘুরিটা একটু বেশি হয়। তো যখন বাড়িতে সবাই একসাথে হয়, আর তখন এই নদীর পাশ দিয়েই যে জায়গায় যাব, এটা হচ্ছে আমাদের এই গড়াই নদী। আপনাদের এর আগের ভিডিওতেও দেখিয়েছি। আমাদের এই গড়াই নদীর পাশ দিয়ে হচ্ছে সেই ছোট্ট নদীর কাছে যেতে হবে। তো ওখানে আপনারা একটু ওয়েট করতে থাকুন, কিছুক্ষণের মধ্যেই আপনাদের ওই গন্তব্যস্থান আপনাদের সামনে দেখাবো। আর ঈদ আসলে সবার ঘোরাঘুরিটা বেশি বেড়েই যায়, আমাদেরও তেমনটাই। আর গ্রামে আসলে ভ্যানে করে যদি কোথাও ঘুরতে নাও যাওয়া হয়, তাও ভ্যানে করে আমাদের ঘুরতে অনেক ভালো লাগে, কারণ প্রচুর এই গরমে ভ্যানে ঘুরলে অনেক বাতাস লাগে, ভালোই লাগে। আর এইখানে পাশ দিয়ে, নদীর পাশ দিয়ে যেতেই ছোট ছোট ডিঙায় নদীতে হচ্ছে নৌকা বাঁধানো আছে। বেশ ভালো লাগতেছিল দেখতে। ওয়েদারটাও যেমন একদম মিষ্টি মিষ্টি ছিল, রোদ বেশ ভালোই লাগছিল। মিষ্টি মিষ্টি রোদ থাকলে কি হবে, প্রচুর গরমও কিন্তু ছিল। তারপরে যেতে যেতেই তো অনেক সবাই এনজয় করতেছিলাম, যেহেতু সবাই একসাথে, আমরা যখন বাড়িতে আসি সবাই একসাথেই ঘুরতে বের হই, বেশ ভালো লাগতেছিল। তারপর কিছুদিন পর আবার আস্তে আস্তে সবাই পাতলাও হয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের গন্তব্যস্থান, দেখতেই পাচ্ছেন একদম প্রচুর এরিয়া নিয়ে একটা জায়গা, ফিল্ড আর কি, অনেক সুন্দর। আর এই ফিল্ডের পাশেই একটা নদীর, ছোট্ট একটা নদী বয়ে গেছে। এই নদীটা মানে অনেক ওই নদীর সাথেই মিলিত, কিন্তু এই জায়গার সাথে মানে একটু ভাগ হয়ে গেছে। তো আমার বেশ ভালো লাগতেছিল, মানে একদম হালকা লাগতেছিল নিজের কাছে। আর এই খোলামেলা জায়গায় এসে কার না ভালো লাগবে বলেন তো? তার উপরে এরকম এই খোলামেলা জায়গায় ছোট ছোট গরু বাঁধা, ছাগল বাঁধা, দেখে বেশ ভালো লাগতেছিল। সব কিছু একটা গ্রাম্য গ্রাম্য ভাব, এমনিতেই তো গ্রামেই, তারপর মানে নিজের কাছে অনেক ভালো লাগতেছিল। মনে হচ্ছিল এটাই বুঝি আসল একটা গ্রাম, কারণ এখন তো গ্রামকেও অনেকেই শহর বানিয়ে ফেলায়। তো আমরা এই ছোট নদীর ধারে একটু যাচ্ছিলাম, ওখানে গিয়ে একটু হাঁটাহাঁটি করব, ছবি তুলব, সব কিছু করব। তো সবাই বেশি বেশি সময় নিয়ে, কারণ প্রচুর রোদ, যার কারণে আমরা বেশি সময় নিয়ে বের হই না। আর এই নদীর পাশে দেখা যাচ্ছে ছোট্ট একটা চর, ওই চরের উপর এখন আমরা যাব। এখানে মনে হচ্ছিল অল্প একটু পানি, আসলে বেশি পানি না, অল্পই পানি। আমার মনে চাচ্ছিল খালি গোসল করি গোসল করি, এত ভালো লাগতেছিল। আমার মেয়েটাও খুব এনজয় করতেছিল তার মামির কোলে, অনেক ভালো। ওর কাছেও ফাঁকা কোথাও জায়গায় যদি হয়, ওর কাছে অনেক শান্তি লাগে, আমি বুঝি। তারপর এদিকে খালামণিটা এসে আমার মেয়েটাকে আদর করে দিল, কারণ মেয়ের খুশি দেখে সবাই আনন্দ হয়। তো তারও তো একটু মাখা মাখা করে দিল একবারে। তো আমার মেজো বোন আজকেই চলে যাবে, তো বললো যে এখান থেকে ঘুরে আমরাও এখন বাড়ি যাব, কারণ দুদিন বাদে আবার ওদের বাড়িতে আমাদের দাওয়াত আছে। তো এই জন্য এখান থেকে আজকে ওরা চলে যাবে, এখান থেকে ঘুরে এই গাড়ি দিয়ে একদম চলে যাবে। এই জন্য তাদের সাথে আজকে লাস্ট একটু ঘুরে নিলাম আমাদের এদিকে। আর এখানে এসে একটু নদীতে পায়ের পানি ছোঁয়া নিলাম। যদিও পানিটা খুব ঘোলা হয়ে যাচ্ছিল, নদীর পানি তো ঘোলাই হয়, তারপরেও বেশ ভালোই লাগতেছিল। তারপর এখানে সবাই একটু ছবি ভিডিও করে নিলাম, সেলফি ভিডিও করে নিলাম সবাই মিলে। এখানে আমার দুই ভাবি, আমার খালাতো বোন আছে, তো সবাই মিলে একটু ভিডিও নিয়ে নিলাম। আর এদিকে এখন বাড়ি যাওয়ারও সময় হয়ে যাচ্ছে, তো সবাই মিলে এখন বাড়িতে চলে যাব। এজন্য সবাই একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি, কারণ সূর্য প্রায় ডোবা ডোবা ভাব। আর এই ডোবা ডোবা ভাব, যখন সূর্য ডোবা ডোবা ভাব হয়, তখন কিন্তু নদীর দিকটা বেশি সুন্দর লাগে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু লাগতেছে, আমার কাছে বেশ ভালো লাগতেছে। আর এইখানেই ছাগল দুইটা দেখে আমার মেয়ে তো কি খুশি, একদম সুন্দর করে ডাকতেছে, ও আহ করে ডাকতেছে। তো আমি আরও দৌড়া দিচ্ছি, ছাগল নিয়ে দৌড় দিতেছি। আমার মেয়ে তো প্রচুর এনজয় করছে, ছাগলগুলা দেখে অনেক এনজয় করছে, বেশ খুশি হয়েছে। আর মেয়ের খুশি তো আমার খুশি। যাই হোক, সে তো একদম দৌড়াই দৌড়াই, দেখতেই পাচ্ছেন পাগলের মতো হয়ে যাচ্ছে, একদম এক্সাইটেড, মন চাচ্ছে যে সে যেন দৌড় দিবে ছেড়ে দিলে। যাই হোক, আর এদিক দিয়ে নদীর ধার দিয়ে কি সুন্দর একটা নৌকা চলে যাচ্ছে, মনে হচ্ছে কত প্রশান্তির বাতাস যেন তারা পাচ্ছে, অনেক ভালো লাগতেছিল। এখানে শুধু আমরাই না, অনেকেই ঘুরতে এসেছে, কারণ এত সুন্দর জায়গা, গ্রামের মধ্যে না ঘুরে কি থাকা যায়? এত সুন্দর ফিল্ড, খোলামেলা বাতাস। আর এইখানে তো আমার ভাই, আমার মেজো বোন সবাই ছবি ভিডিও নিচ্ছিল। আর এইখানটা আমার বেশ ভালো লাগতেছিল, কারণ অল্প একটু পানি জমে আছে, আর এখানে দুইটা সূর্য হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছিল, তাই একটু ভিডিও নিয়ে নিলাম।
তারপরে এখন আমরা একটু চরের উপর দিয়ে হাঁটাহাঁটি করে এখন যাব বাড়ির উদ্দেশ্যে চলে যাব, কারণ বেশি সময় থাকা যাবে না। খোলামেলা হলে কি হবে, বাতাস খুব কম ছিল, তারপর ভালোই লাগছে, প্রচুর গরমও ছিল, আবার মেজপুরাও চলে যাবে, এই জন্য তাড়াতাড়ি আমরা বের হয়ে যাচ্ছি সন্ধ্যার আগে আগে। আর এদিকে কারোর জন্য ফুটবল খেলতেছিল, আমি একটা দিয়ে দিলাম লাথি, তো আমার কাছেও ভালোই লাগছে। আমার কাছে মনে হচ্ছিল আমরা যদি এখানে একটু ফুটবল খেলতে পারতাম মেয়েরা সবাই মিলে, মনে হয় অনেক ভালো লাগতো, তাই একটা দিলাম। তো ভালোই একদম দিছি চাল একটা। যাই হোক, এখন আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম, গাড়িতে উঠে যাব সবাই মিলে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।